রাশিয়ার রাজধানী মস্কো, অভিজাত একটি ইতালীয় রেস্তোরাঁ, ব্যস্ত সন্ধ্যা, আর ঠিক সেই মুহূর্তে বিকট এক বিস্ফোরণ। কয়েক সেকেন্ডের মধ্যেই আনন্দমুখর পরিবেশ পরিণত হয় মৃত্যু আর আতঙ্কের দৃশ্যে। ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন, আহত হন আরো অনেকে। কিন্তু এই বিস্ফোরণ কি কেবল একটি সন্ত্রাসী হামলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইউক্রেন যুদ্ধের নতুন কোনো অধ্যায়? মস্কোর সেই বোমা হামলার পর ছড়িয়ে পড়ছে এমন নানা জল্পনা, উঠছে একের পর এক প্রশ্ন। ঘটনাটি ঘটে 1 আগস্ট রাত 8টার কিছু আগে। মস্কোতে অবস্থিত জনপ্রিয় বালজি রসি ইতালীয় রেস্তোরাঁর প্রবেশ মুখে ঘটে এই বিস্ফোরণ। জানা গেছে হাতে তৈরি এক বিস্ফোরক বহনকারী এক অজ্ঞাত পরিচয় নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করছিলেন। নিরাপত্তা রক্ষী তাকে থামানোর চেষ্টা করলে ঠিক সেই মুহূর্তে ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলেই নিহত হন ওই নারী, নিরাপত্তা রক্ষী এবং একজন গ্রাহক। এদিকে রুশ এক টেলিভিশন চ্যানেল বলছে হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে আরো 2 জন মারা গেছেন এবং অন্তত 6 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এই তথ্য এখনো সরকারিভাবে নিশ্চিত করেনি। ঘটনার পর থেকে শুরু হয়েছে নতুন জল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রুশ যুদ্ধপন্থী ব্লগারদের দাবি এই হামলার লক্ষ্য হয়তো একজন শীর্ষ রুশ সামরিক কর্মকর্তা ছিলেন, যদিও এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি। এখন প্রশ্ন উঠছে, এই হামলার পেছনে কি তবে রয়েছে ইউক্রেন যুদ্ধের কোনো যোগসূত্র? গত কয়েক বছরে রাশিয়ায় একাধিক গুপ্ত হত্যা ও হত্যা চেষ্টার জন্য মস্কো ইউক্রেনকে দায়ী করেছে। তবে এবারের ঘটনায় কিয়েভের সম্পৃক্ততার কোনো প্রমাণ এখনো সামনে আসেনি। ইউক্রেনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই হামলা অনেকের কাছে 2023 সালে রুশ যুদ্ধপন্থী ব্লগার হত্যাকাণ্ডের স্মৃতি ফিরিয়ে এনেছে। সেবারও একটি ছোট মূর্তির ভেতরে লুকানো বোমার বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন তিনি। সেই ঘটনায় এক নারীকে 27 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যদিও ইউক্রেনের কর্মকর্তারা কখনো ওই হামলার দায় স্বীকার করেননি। বর্তমানে পুরো ঘটনাস্থল ঘিরে তদন্ত চালিয়ে যাচ্ছে রুশ আইন শৃঙ্খলা বাহিনী। নিহত ও আহতদের পরিচয় প্রকাশ্যে আসেনি। হামলার পেছনে কারা রয়েছে কিংবা প্রকৃত উদ্দেশ্য কি, সেটিও এখনো স্পষ্ট নয়। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনের সম্পৃক্ততা নিয়ে যেসব আলোচনা চলছে সেগুলোকে এখনই নিশ্চিত তথ্য হিসেবে দেখার কোনো সুযোগ নেই। তবে একটি বিষয় পরিষ্কার, মস্কোর এই বিস্ফোরণ নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে তাদের দেশের মধ্যেই। রিশাম সাহাব, দেশ টিভি।